নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির মার্চ ২০২৬ এই মাসে আপনার জন্য উত্থান পতনের এক আকর্ষণীয় সময়। আর্থিক চাপ, কর্মব্যস্ততা, সম্পর্কের ওঠাপড়া সবই মিলেমিশে একটি চ্যালেঞ্জিং কিন্তু শিক্ষণীয় মাস তৈরি করবে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমত অর্থ এবং আর্থিক অবস্থা পর্যালোচনা করব। তো মেষ রাশির অর্থনৈতিক পরিস্থিতি মার্চ মাসে কিছুটা ভিন্ন রূপ নেবে। মাসের শুরুতে আয় বৃদ্ধি পাবে, যা আপনাকে সামান্য আর্থিক স্বস্তি দেবে। হালকা খরচেও নিয়ন্ত্রণ থাকবে, তাই সঞ্চয় বাড়ানোর সম্ভব। তবে মাসের শেষ দিকে দ্রুত খরচ বৃদ্ধি পাবে, বিশেষ করে অপ্রত্যাশিত খরচের কারণে। এই সময় আপনার ব্যক্তিগত বাজেটের উপরে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয়ে চাপ অনুভূত হতে পারে এবং প্রয়োজনীয় ব্যয় ও অপ্রয়োজনীয় ব্যয় আলাদা করা জরুরি। যারা বিনিয়োগে আগ্রহী তাদের ধৈর্য ধরে পরিকল্পনা করা উচিত। মাসের পুরো অর্থনৈতিক চিত্র বিশ্লেষণ করে সচেতনভাবে কাজ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আর স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, মেষ রাশির স্বাস্থ্য মার্চে সময়ের বিভিন্ন পর্যায়ে ভিন্ন থাকবে। মাসের প্রথম ভাগে আপনার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকবে, তবে মাসের মধ্যভাগ এবং শেষ দিকে ক্লান্তি এবং চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত কাজ, মানসিক চাপ এবং ব্যস্ততা শরীরের উপরে প্রভাব ফেলবে। নিয়মিত বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত জলপান এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে, তাই প্রাথমিক সতর্কতা গ্রহণ করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল গ্রহণ করলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকবে। চাকরি এবং কর্মজীবন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চাকরিজীবীদের জন্য মার্চ মাসের কর্মজীবন বেশ ব্যস্ত থাকবে। দায়িত্ব এবং কাজের চাপ বৃদ্ধি পাবে, যা মানসিক চাপের কারণ হতে পারে। কর্মদক্ষতা বজায় রাখতে সময়সূচি পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং সতর্কতা ধরে কাজ করলে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব। ওদিকে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা জরুরি। মাসের মধ্যভাগে চাপ ও কাজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করুন। নতুন প্রজেক্ট বা দায়িত্বে অগ্রগতি পাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং লাফিয়ে কাজ করা থেকে বিরত থাকুন। ধাপে ধাপে চিন্তাভাবনা সহকারে এগোলে কর্মজীবনে ইতিবাচক ফলাফল আসবে। ব্যবসা এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে দেখা যায়, যারা ব্যবসায়ীদের জন্য মার্চ মাসে কঠোর পরিশ্রমের ফল স্পষ্ট দেখা যাবে। মাসের শুরুতে ব্যবসার সুযোগ এবং লাভের সম্ভাবনা উজ্জ্বল থাকবে, তবে মূলধন বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনা ছাড়া ব্যবসায় লাভ সীমিত হতে পারে। মাসের মধ্যভাগে বাজার পরিস্থিতি এবং প্রতিযোগিতার দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে ভবিষ্যতে স্থিতিশীল উন্নতি আসবে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চান তারা প্রাথমিক বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে এগোলে লাভবান হবেন। ব্যবসায় ক্ষেত্রে সচেতনতা, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, মার্চ মাসের শুরুতে প্রেমের ক্ষেত্রে মেষ রাশির জন্য সময় অনুকূল থাকবে। নতুন সম্পর্কের সূচনা অথবা বিদ্যমান সম্পর্কের উন্নতি সম্ভব হবে, তবে মাসের মধ্যভাগে কিছু ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুভূতি প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করলে সম্পর্কের ওঠানামা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে কোনো সমস্যার সমাধান শান্তভাবে আলোচনা করে করতে হবে। আর মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসতে পারে, তবে শুরুতে যত্ন সহকারে আচরণ করা গুরুত্বপূর্ণ। বিবাহিত এবং পারিবারিক জীবনে দেখা যায়, বিবাহিত মেষদের জন্য মার্চ মাসের শুরুটা ভালো হবে। পারিবারিক জীবন সাধারণভাবে স্বাভাবিক থাকবে এবং সন্তুষ্টিকর পরিবেশ বজায় থাকবে। ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তা পাওয়া সম্ভব। পারিবারিক সমর্থন শক্তিশালী হবে, যা মানসিক শান্তি এবং নিরাপত্তা দেবে। আর তবে মাসের শেষ ভাগে পরিবারের মধ্যে সামান্য মতবিরোধ হতে পারে। সংসারে জীবনের সমন্বয় এবং সংলাপ বজায় রাখা জরুরি। পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং সময় মতো পরামর্শ গ্রহণ করলে পারিবারিক জীবন মসৃণ ও সুখকর হবে। আর ওদিকে শিক্ষা জীবন যদি দেখি, শিক্ষা এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, শিক্ষার্থীদের জন্য মার্চ মাস চ্যালেঞ্জিং সময় হবে। অধ্যয়ন এবং মনোযোগ ধরে রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি বা
নতুন বিষয় শেখার ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম প্রয়োজন হতে পারে। মনোযোগ অথবা আ অভাব বা অলসতা শিক্ষার্থীদের জন্য সমস্যার কারণ হতে পারে। আর মাসের ১ম ভাগে মনোযোগ বজায় রাখলে সুফল পাওয়া সম্ভব। এছাড়া বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা শিক্ষা বা পেশাগত উন্নতি সম্মুখে সম্পর্কিত হতে পারে। পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিলে এই সময়কে সফলভাবে ব্যবহার করা সম্ভব। আর কিছু উপায় এবং চূড়ান্ত পরামর্শ আমি দিই আপনাদেরকে। দেখুন, মেষ রাশির জন্য মার্চ মাসের সব দিকে চ্যালেঞ্জ মোকাবেলা কিছু বিশেষ উপায় নেওয়া যেতে পারে। যেমন মানসিক শক্তি বৃদ্ধি এবং বাধা কমাতে নিম্নোক্ত কাজগুলি করুন। মঙ্গলবার পার্কে গাছ লাগানো আপনার জন্য শুভ। রবিবার সূর্যাস্ত পাঠ করলে ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে। আর এই ধরনের ছোট আচার ও নিয়মিত ধ্যান মাসের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। ধৈর্য, পরিকল্পনা এবং সচেতনতা বজায় রাখলে অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক এবং শিক্ষা সব ক্ষেত্রেই সাফল্য নিশ্চিত করা সম্ভব। এটি মেষ রাশির জন্য একটি সমন্বিত ও শক্তিশালী মাস হিসাবে উপস্থাপন করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।